দিনটা খুবই স্পেশাল ছিল আমাদের দুজনের কাছে। তো দেখতে দেখতে ১৫টা বছর পার করে ফেললাম। সেই স্পেশাল দিনটা আজকে আবার এসে উপস্থিত হয়েছে। আমি তার আগের দিনই আমি এসে পৌঁছেছি শপিং মলে ওর জন্যে একটা সোয়েটার দেখতে। তো অনেক রকমের সোয়েটারই আছে। তো ওর জন্যে একটা চুজ করে নিয়েই নিলাম। কেকটাও সঙ্গে নিয়ে নিলাম। তো এবার বাড়ি চলে এসেছি। ও কিন্তু জানে না ওর জন্যে কী নিয়েছি। তো এইটা নিয়েছি। দুজনে সকালে রেডি হয়ে ও অফিস যাবে, ও অফিসের জন্য রেডি হয়ে গেছে। তো আমিও একবারে রেডি হয়ে ওর সঙ্গে বেরিয়ে পড়লাম মন্দিরে মায়ের দর্শনে। তো ওখানে পুজো পাঠ দিলাম, খুব ভালো লাগলো। সকাল সকাল পুজো মন্দিরে এসে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করলে না আলাদা রকম একটা মানে ভালো লাগা সৃষ্টি হয়, সেটা আজকে আমি ফিল করলাম। তো যাই হোক, বাড়িতে এসে বাড়ির আমার সমস্ত ঠাকুর পুজোও করলাম। তো সকলের জন্যে আমি একদম রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম, আর মা কালীর জন্যও রজনীগন্ধার মালা নিয়ে গেছিলাম। তো খুব ভালো লাগলো। আজকের সকালটা এইভাবে শুরু হলো। তো এখন যেতে হবে রান্নাঘরে। রান্নাঘরে আমি চিকেনটা ম্যারিনেট করেই রেখেছি, চিলি চিকেন বানাবো। তো তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ে, চিকেনটা আমি ফ্রাই করে নেব। আর এদিকে সবজিগুলোও কেটে আমি রেডি করে রেখেছি। তো আজকে বিশেষ কিছুই বানাবো না, একদম সিম্পলভাবে ঘরোয়া মতো করে আমরা নিজেরাই সেলিব্রেট করছি নিজেদের এই স্পেশাল মুহূর্তটা। তো চিলি চিকেন আর ভাতই বানিয়েছিলাম, রাইস আর হয়নি, যেহেতু রাইসের চালটাও দেখলাম শেষ হয়ে গেছে। ভাত ভাত আর চিলি চিকেনই দিয়ে চালিয়ে দিয়েছিলাম। তো এখন বিকেলে একটু আমি আর সোনু একটু গঙ্গার ধারে ঘুরতে এসেছিলাম। তো সন্ধেবেলা এসে সোনু চলে গেছে টিউশন, আর আমি একটু ভাবলাম যেহেতু গোবিন্দভোগ চালটাও আছে আর প্যাকেট দুধ একটা নিয়ে এসেছিলাম, তো গুড়ও ছিল, তো সেই জন্যে পায়েসটা বানিয়ে ফেললাম। স্পেশাল দিনে পায়েস একটু হলে ভালোই লাগে। তো কেক টেক নিয়ে আমি সাজিয়ে রেডি করে রেখেছি। ও এখনও অফিস থেকে ফেরেনি, অফিস থেকে ফিরলে একসঙ্গে কেকটা কাটবো। তো ও চলে এসেছে। তো এখন আমি নিজেও একটু সাজুগুজু করে নিয়েছি, ওর জন্যও একটা পাজামা পাঞ্জাবি আমি রেডি করেই রেখেছি। এলে পরে ফ্রেশ হয়ে ওটা পরলেই আমরা একসঙ্গে কেক কাটাটা শুরু করব। তো সন্ধেবেলা আমরা রেডি হয়েই গেছি, পায়েসটা হয়ে গেছে এরকম সময় সোনুর একটা বান্ধবী সোনুর সঙ্গেই টিউশন থেকে চলে এসেছে। তো ওদেরকেও একটু পায়েস টায়েস দিলাম, খেলো। তো যাই হোক, এখন সেই মুহূর্ত চলে এসেছে, রেডি হয়ে আমরা একে অন্যকে, ও মালা এনেছিল বলতে আমি ভুলেই গেছি, ও আসার সময় রজনীগন্ধার স্টিক আনার কথা ছিল মানে কি আমার ভালো লাগে রজনীগন্ধা ফুলের গন্ধটা। তো সেই জন্য আমি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। থ্যাংক ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ দাও, হাত হাত ক্ল্যাপিং। দাঁড়াও, স্টপ। আরে দাঁড়াতে হয় তো, তোমাকে দিচ্ছি তো। দাঁড়াও। ঠিক আছে, আসো, তুমি এসো। এই সব মালা ফালা পরে বিয়ে বাড়িতে রান্নাঘরে যায়, দেখেছো কাউকে? বউ ভাতের সব এখন চলে। হ্যাঁ, এর মালা পরে যায়, মালা পরে কেউ যায় না রান্নাঘরে মালা। এবারের এই আয়োজনটা যেটুকু করেছি সেটা আমি নিজের উদ্যোগেই করেছি। প্রত্যেকবারই তো ওই করে, তো এবার ভাবলাম কেন আমি নয়, ওই কেন করবে প্রত্যেকবার? এটা কি শুধু ওই ছেলেদেরই করতে হবে মেয়েদের জন্যে? মেয়েরাও তো পারে, সেও তো সমান অংশীদার অ্যানিভার্সারির। তো সে কেন নয়? তো সেই জন্যে এবার আমি উদ্যোগ নিয়ে করলাম। কেক বলো, তারপরে হচ্ছে তোমার ওর গিফট বলো, সব কিছু আয়োজন, পুজো পাঠ দেওয়া, সবটাই মানে নিজে হাতে নিজের মতো করে করেছি। আর ও আসার সময় ও আনেনি তা নয়, ও ফুলের মালা নিয়ে এসেছিলো, কেকও নিয়ে এসেছিলো একটা, কিন্তু আমার কেকটাই কেটেছিল। তো যাই হোক, প্রত্যেক মেয়েরও উচিত তার স্বামীর জন্যে কিছু করা। ওরা তো সারা জীবন আমাদের জন্য করে যায়, সারা জীবন প্রচুর পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার জন্যে। এই সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না, মানসিকভাবে আমরা দুজনাই ভীষণ ডিস্টার্ব ছিলাম। তবুও একটুখানি প্রচেষ্টা, সামান্য কিছু খরচা করে যদি এইটুকু খুশি দেওয়া যায়, তো আমার মনে হয় কেন নয়। তো সকল স্বামীরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা।